কোয়েল পাখির লফটে ডিম কুড়াতে গিয়ে দেখতে পেলাম দুইটা আজব ডিম। কেন ডিমগুলোকে আজব ডিম বলেছি ওইটা হয়তো আপনারা ডিমগুলো দেখেই বুঝতে পারছেন। একটা ডিম তুলনামূলকভাবে অনেক বড় এবং আরেকটা ডিম একটু নর্মাল আছে। কোয়েল পাখির ডিম আমি তেমন একটা খাই না, বাট আজকে খেয়ে আপনাদেরকে বলবো যে আদৌ কোয়েল পাখির ডিম খেতে কেমন। একটা পাত্রের ভিতরে পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম ডিম সিদ্ধ করার জন্য। হাতি দেখতে পাচ্ছেন দুইটা কোয়েল পাখির ডিম আছে এবং দুইটা মুরগির ডিম নিয়ে নিয়েছি সবগুলো একসাথে সিদ্ধ করার জন্য। এখন এক এক করে কোয়েল পাখির ডিমগুলো আগে ফার্স্টে পানির ভিতরে দিয়ে দিব এবং তার পরবর্তীতে মুরগির ডিমগুলো দিয়ে দিব। এখন মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম একসাথে সিদ্ধ করার কারণ হচ্ছে কি আমরা টেস্টটা বুঝতে পারবো যে মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিমের টেস্টটা এক কিনা। 6 মিনিট চুলাটা জ্বালিয়ে রাখার পরই পানিতে বলক চলে আসছে আর এখন মনে হচ্ছে যে ডিমগুলো প্রায় হয়ে গেছে। গুলো ডিম খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এবং ছুলিয়ে নিয়ে আসছি। এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাবো এবং বলবো যে টেস্ট কেমন। ফার্স্টে আগে আমি কোয়েল পাখির বড় ডিমটা খাবো এবং খাওয়ার পরে দেখলাম যে না, কোয়েল পাখির ডিম আসলেই অনেক স্বাদ। আপনারা যারা কখনো কোয়েল পাখির ডিম খান নাই খেয়ে দেখতে পারেন। এখন আমরা মুরগির ডিমটা ট্রাই করবো। মুরগির ডিম তো আমরা সচরাচর প্রতিনিয়তই খেয়ে থাকি। মুরগির ডিমের টেস্ট মুরগির ডিমের মতো নেই, বাট কোয়েল পাখি এবং মুরগির ডিমের টেস্টটা প্রায় একই ধরনের। আপনারা খেয়ে দেখতে পারেন।